নির্লজ্জ সিপিএম আর হচ্ছে নির্লজ্জ বিজেপি। ভাই ভালো করে তোল, তুলছি, হ্যাঁ একদম ভালো করে তোল, বলে দিচ্ছি একটা মহিলাদের সামনে রেখে শিকন্ডি করে একটা শূন্য সিপিএম আর বিজেপি মিলে রাজ্যটাকে ই করতে চাইছি, রাজ্যটাকে একদম তলে পাঠাতে চাইছি। দর্শক, এই মালটাকে এই লোকটাকে চেনেন, চিনতে পারছেন? এই ভিডিও ভাইরাল হয়েছে, যে ঘটনা ঘটেছে আরজি করে, যে ঘটনা বলতে ওই প্রতিবাদের যে বিষয়টা যেটা চলছিল সেখানে যে হামলাটা হয়েছে সেটা 14 তারিখের রাতের যে বিষয়টা, তারপর থেকেই এই ভিডিওটা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। অনেকেই বলছেন যে যে হামলা চালানো হয়েছে, যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে এও নাকি একজন। তো আমি সেই জন্যই বলছি যে একে চিনতে পারছেন? কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তি, দর্শক সেটাও বলতে পারবেন? মস্তানি দেখছেন, পকেটে হাত দিয়ে কি ধরনের কথা। সিপিএম বিজেপি তারা নাকি রাজ্যটাকে এই করতে চাইছে বলে কি ধরনের দাদাগিরি। আবার যিনি ছবি তুলছিলেন তাকে কিরকম থ্রেট, এবং শেষের দিকে তো মনে হচ্ছে যে ক্যামেরা দেখবেন এই অংশটা রেকর্ডিং করছিলেন বলে একটা থাপ্পড় বা কিছু একটা দেওয়ার চেষ্টা হয়েছিল। এই যে তো মাস্তান, তো যা দেখে মনে হচ্ছে। আর যে ঘটনা ঘটেছে আরজি করে, তার মানে এরও তো যোগ আছে, যে ধরনের শুধু দাঁড়িয়ে থাকাটা দেখুন, শুধু দাঁড়িয়ে থাকাটা দেখুন, আচরণটা দেখুন, মাস্তানিটা দেখুন। ফলে যে ঘটনা ঘটেছে 14 তারিখের রাতে, যেটা নিয়ে কলকাতা পুলিশ নাকি খুব তদন্ত করছে, কারা গুন্ডাগিরি করেছে, কারা হাসপাতাল ভাঙচুর করেছে ইত্যাদি। যিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তিনি তো আবার তদন্ত শেষ হওয়ার আগেই তো অনেক কথা বলে দিয়েছেন কারা এইসব গন্ডগোল করেছেন। তিনি তো একেবারে বাম বিজেপিকে দেখে দিয়ে বলে দিয়েছেন গতকালকেই, এবং তার কাছে নাকি ভিডিও ফুটেজ আছে, বাম বিজেপি এইসব কাণ্ড করেছে। তো এই যে ভিডিওটা সামনে এসছে, এটা কি উনি দেখেছেন? বাম বিজেপি ওখানে গিয়ে ভাঙচুর করেছে, তো উনি ওখানে গিয়ে কি করছেন বলা ভুল, করছে। বাজে লোক একটা, দেখি মনে হচ্ছে বাজে লোক। ওখানে গিয়ে ওর দাদাগিরিটা কিসের? ফলে যে কথাটা আমরা বলে আসছি, যে ঘটনা ওখানে ঘটেছে আরজি কর হাসপাতালে নতুন করে হামলা, এটা হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত। আর যেসব তথ্য সামনে আসছে, লোকজনদেরকে যেভাবে দেখতে পাচ্ছি, তাদের কথা যা শুনছি, তাতে করে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে সত্যি এটা পূর্ব পরিকল্পিত। মানুষ যেভাবে গর্জে উঠেছেন ওই ডাক্তারকে ধর্ষণ এবং খুনের কাণ্ডে, শাসক শিবির অস্বস্তির মধ্যে পড়ে গেছে। এই যে মুভমেন্ট, এটাকে দাগতে দমাতে মরিয়া। 14 তারিখের রাতে যখন রাত দখল করতে নেমে পড়েছিলেন মহিলারা, এবং সেটা নিয়ে বিভিন্ন মিডিয়া লাইভ টেলিকাস্ট করছিল, হঠাৎ করেই আরজি করে একদল দুষ্কৃতী বাইরে থেকে আনা হয়েছিল। এখন তো মনে হচ্ছে যে এইসব লোকেরাই লিড করেছে, এটাকে করে এমন একটা মানে ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে। পুলিশ তো প্রথম দিকে এগোয়নি, পরের দিকে এগোতে গিয়ে মারও খেয়েছে পুলিশ, সেটাও আপনারা দেখেছেন। তো তার মানে এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে কারা ঘটিয়েছে। তো আমি সেই জন্যই বলছি, এই যে পুলিশ নাকি তদন্ত করছে, ছবি টবি সব ছেড়েছে সোশ্যাল মিডিয়াতে, একে চেনেন ওকে চেনেন, চিনতে পারলে বলুন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সাধারণ মানুষের আর কি
সহযোগিতা চাইছে কলকাতা পুলিশ। তো আমার প্রশ্ন, এই ব্যক্তির যে ভিডিও সামনে এসছে, এই ব্যক্তিকে কি ধরা হয়েছে? এই ব্যক্তি ওখানে গিয়ে কি করছিল? এর দাদাগিরিটা কিসের? যারা এই ভিডিও শেয়ার করেছেন তারা বলছেন যে এই ব্যক্তি একটা অংশকে লিড করেছে। তো কে এই ব্যক্তি? এর কি দায়িত্ব ছিল? একে কি ধরা হয়েছে? ও এই ব্যক্তি ওখানে কি করছিল? ওখানে গিয়ে এই ধরনের কথা ওর মুখ থেকে কেন আসছিল? কোথায় গেল বাম বিজেপি? মানে কি সবাইকে তাড়িয়ে দিয়ে মানে অ্যাকশন কমপ্লিট করে দাদাগিরি? অ্যাকশন কমপ্লিট করে এবার দেখাচ্ছে নাকি যে সবাইকে তাড়িয়ে দিলাম, ভাগিয়ে দিলাম? বাম বিজেপি স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্ট চলছে, সেখানে বাম বিজেপি বলে একটা মুভমেন্টকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। বাম বিজেপি বলে এসব এখন দাগার চেষ্টা হচ্ছে। ফলে দর্শক, এটুকু পরিষ্কার, যে ঘটনা ঘটেছে, যে আন্দাজ আমাদের ছিল, এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং ডিরেকশন উপর থেকে এসছে এবং সেই মতোই এইসব লোকেরা সামনে থেকে লিড করেছে লোকজনদেরকে এনে তাণ্ডব চালিয়ে, এটুকু পরিষ্কার। তো যদি সত্যিই তদন্ত করতে থাকে পুলিশ, সঠিক তদন্ত যদি সত্যিই চাই বা শাসক যদি সেটা চাই, অভিষেক ব্যানার্জি তো বড় বড় কথা বলেছেন, 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা, অ্যারেস্ট, অমুক তমুক। তো তাহলে এই ব্যক্তিকে আন্ডার স্ক্যানারে তাকে ধরে অ্যারেস্ট করে কেন মানে জানার চেষ্টা হবে না যে ওর কি রোল ছিল ওখানে, ও ওখানে কি করছিল, ওই রাতে কি করছিল ওখানে? সেটা কি পুলিশ করবে, ধরবে? ওর এইরকম ভার্সন কেন, এইরকম বক্তব্য কেন? আমি জানি না পুলিশ একে আদৌ ধরেছে কিনা বা আদৌ ধরবে কিনা। আমি পরিচয় জানি না। যে গন্ডগোল হয়েছে, যে ভাঙচুর হয়েছে, যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, যে আতঙ্কের পরিবেশ নতুন করে তৈরি করার চেষ্টা হয়েছে, তারপরেও পুলিশ সঠিকভাবে তদন্ত করবে কিনা, করছে কিনা জানি না। তবে দর্শক, আপনারা যদি চিনতে পারেন এই ব্যক্তিকে, একটু কমেন্টে বলবেন যে এই ব্যক্তিটা কে, এ কোথাকার দাদা, এর কি যোগ রয়েছে, এর পলিটিক্যাল কানেকশনটা কি? আমি একটা কথা শুনছিলাম, আমি আগেও বলেছি যে ওখানে নাকি কি বিজেপি এবং বামেদের যুব সংগঠনের সব পতাকা দেখা গেছে। আমি কালকেই বলেছি, এটা এইসব কথা বলে মানুষকে বোঝাতে আসবেন না। আমরা জানি আপনারা কি ধরনের সাজাতে পারেন। হুলিগান পার্টি নিয়ে এসে যদি এইরকম কাণ্ড ঘটাতে আপনারা পারেন, সেখানে কয়েকজনের হাতে ডিওয়াইএফআই পতাকা বা বিজেপি পতাকা ধরিয়ে একটা ছক কষবেন না, সেটা আমরা কি করে বলি? কষবেন না। বরং আমরা এটুকু বিশ্বাস করি, যেভাবে আপনারা ছক কষেন মানুষকে ফাঁসানোর জন্য, তাতে আপনারাও এটা করতে পারেন, কয়েকজনের হাতে ওই দলীয় পতাকা ধরিয়ে দিয়ে। বা এটাও আপনারা করতে পারেন, হয়তো এটাও মানে ভাবতে পারেন যে যদি কখনো ক্যামেরায় চলে আসে তাহলে তো লোকে বলবেন যে এটা এত ওদের লোক। সেই জন্য হয়তো আপনারা এটাও করতে পারেন, বাম বিজেপি করেন বা করতেন এরকম কয়েকটা লোককে জোগাড় করে, কিছুর বিনিময়ে জোগাড় করে অন্যভাবে পুষিয়ে দেওয়ার ব্যাপারটা বলে তাদের হাতে পতাকা ধরিয়ে দিয়েও আপনারা ওখানে হাজির করিয়েছিলেন কিনা, সেটাও প্রশ্নের, সেটাও হতে পারে। অনেক ছক আপনারা কষতে পারেন, অনেক ছক। যারা বলছেন এইসব কথা, পলিটিক্যাল একটা বিষয়কে উল্লেখ করে এই মুভমেন্টকে যারা দেখে দেওয়ার চেষ্টা করছেন, আপনারা অনেক কিছু করতে পারেন। বাম বিজেপি করতেন বা ওই কিছু একটা লোক ধরে তাকে বলে হ্যাঁ আমি বাম করি, বিজেপি করি বলে তার পতাকা ধরিয়ে দেবেন, ধরিয়ে দিয়ে ছবি করে নেবেন। পরবর্তীকালে প্রশ্ন হলে, পুলিশ ধরলে পুলিশের কাছে গিয়েও তাদেরকে দিয়ে বলিয়ে নেবেন হ্যাঁ আমি তো বাম বিজেপি করি। তো এইসব ছক আপনারা করতে পারেন, কিন্তু আমার মনে হয় না ওখানে যে দাবি আপনারা করছেন ওই রকম একটা শান্তিপূর্ণ আন্দোলনকে বিঘ্নিত করার জন্য বাম বিজেপি বা কোনো পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস ছাড়া, কেউ ওখানে ওই রকম গন্ডগোল হামলা চালাতে পারে বলে। ফলে এটা ছক এবং এইসব লোকজনদেরকে ময়দানে নামানো হয়েছিল, যা পরিষ্কার বুঝতে পারছি। সন্দেহ হচ্ছে আমাদের। তো সেই জন্য এই লোকটাকে ধরতে হবে, ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং সিবিআই তো এনকোয়ারি করছে ওই মানে মার্ডারের কেসটাতে। এই গন্ডগোলটার ব্যাপারে এখনো সিবিআই আলাদা করে এনকোয়ারি করছে না। তবে আজকে কলকাতা হাইকোর্টে মামলাটা উঠেছিল, যে ঘটনা ঘটেছে তাতে প্রধান বিচারপতি খুবই ক্ষোভ প্রকাশ করেছেন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, পুলিশ বলতে গিয়েছিল যে আমাদের লোকেরাও আক্রান্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি বলেছেন এটা তো আপনাদের লজ্জা, পুলিশ আক্রান্ত হয়ে গেল,
তাহলে আপনারা কি করে মানুষকে নিরাপত্তা দেবেন? পুলিশ নিজেই আক্রান্ত, বলছেন কি করে কথাটা? এত লোক এসছে, আপনারা বলছেন যে এত এত লোক যে এলো সেই খবর আপনাদের কাছে ছিল না? বিরোধী পার্টি তো 100 লোক জড়ো করলে তো আগে থেকে খবর পেয়ে যান। তো এত লোক যে এসছে, আনা হয়েছে, সেই খবর আগে থেকে ছিল না? আপনারা কি করছেন? এটাও বলেছেন প্রধান বিচারপতি ক্ষোভের কারণে। দরকার হলে হাসপাতাল বন্ধ করে দেবো, হাসপাতাল বন্ধ করে দেবো ওখানে, যদি আপনারা ঠিক মতো করে নিরাপত্তা ইত্যাদি না দিতে পারেন। আজকে খুব প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি, এবং এটা নিয়ে হলফনামা চাওয়া হয়েছে। সামনের বুধবারে মনে হচ্ছে আবার হিয়ারিং হবে। ফলে এই পুলিশের লজ্জা। আর বিনীত গোয়েল যিনি পুলিশ কমিশনার রয়েছেন, ওনার তো ভূমিকা দেখছেন, উনি মিডিয়ার উপরে ক্ষোভ প্রকাশ করছেন। মিডিয়া নাকি এটাকে বেশি বেশি করে দেখাচ্ছে। অদ্ভুত লাগে, কি করে আইপিএস হয়েছেন ভাবি। আপনিও কি টুকে পাস করেছেন নাকি? কি করে আইপিএস হয়েছেন? মিডিয়াকে দোষ দিচ্ছেন। এরকম পদে এসছেন, আপনার কথা সম্মান করতাম, আইপিএস অফিসার, যোগ্য। কিন্তু আপনি এখন যে ধরনের ভূমিকা পালন করছেন, আপনার যোগ্যতা নিয়ে তো প্রশ্ন তৈরি হয়ে গেছে। কিসের জন্য আপনি এতটা এইরকম হয়ে যাচ্ছেন আইনকে না মেনে? মিডিয়া খবর প্রকাশ করছে বলে মিডিয়ার দোষ হয়ে গেল? মিডিয়ার দোষ। ঘটনার পরে কয়েকটা দিন তো চলে গেছিল, কি করেছিলেন একজন লোককে ধরে বসে থাকা ছাড়া? তো পুলিশের ভূমিকা নিয়ে দর্শক আজকে কলকাতা হাইকোর্টে প্রচুর সমালোচনা হয়েছে। প্রধান বিচারপতি অনেক অসন্তোষ প্রকাশ করেছেন, ওয়েট করছেন, দেখছেন যে পুলিশ কি করছে। তবে যাই হোক, পুলিশ কি করবে সেটা জানি না, তবে তাদের হাতে তদন্তভার রাখলে ওই পুলিশ ওই রকমই তদন্ত করবে। যারা গন্ডগোল করেছে দেখবেন তারা সব ছাড় পেয়ে গেছে, মানে অন্য লোকেদেরকে ঢুকিয়ে দেওয়ার চান্সটা বেশি। যদি আগামী দিনে অন্ততপক্ষে পুলিশের হাত থেকে কলকাতা হাইকোর্ট এই তদন্তকে সরিয়ে নিতে পারে, সরিয়ে দেয়, তাহলেই ভালো। না হলে অনেক নিরীহ দেখবেন হয়তো ডাক্তাররাই ফেসে গেছেন, ফাঁসিয়ে দেওয়া হয়েছে দেখবেন। তো যাই হোক দর্শক, দেখা যাক কি হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনাদের, এই ব্যক্তিকে যদি আপনারা কেউ চিনতে পারেন, একটু বলুন তো কমেন্টে, কে এই ব্যক্তি। খুব জানতে ইচ্ছে করছে, কি ওর কি রোল ছিল ওখানে, খুবই জানতে ইচ্ছে করছে। বলুন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।